त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनमृत्युर्मुक्षीयमामृता। नमस्कार दर्शक बंधुरा, आमी ज्योतिष विमल मुखार्जी आज आबारो आपनादेर सामने फोन इन लाइफे एसेছি। तो आजके একটা বিশেষ আলোচনা করব, যেটা হচ্ছে এই যে আমরা লেখাপড়া নিয়ে এত চিন্তিত, বাচ্চাদের লেখাপড়া নিয়ে চিন্তিত। তো আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, জ্যোতিষে কোন কোন গ্রহের প্রভাবে, কোন কোন গ্রহের অবস্থানে আপনার এই যে আমাদের এই যে লেখাপড়ার ব্যাপারটা বাচ্চাদের বলুন বা উচ্চশিক্ষা বলুন, যেসব শিক্ষার ক্ষেত্রে কোন কোন গ্রহের অবদান অনস্বীকার্য, ঠিক আছে, এবং কোন কোন গ্রহের অবস্থানের জন্য মানে আমাদের এই যে লেখাপড়াটা মানে কি বলবো আপনাকে একদম মানে জলাঞ্জলি যায়, সেই ব্যাপারটাকে নিয়েও আলোচনা করব। তো প্রথমে আসি যে আমরা মোটামুটি সবাই জানি বুধ গ্রহ আর বৃহস্পতি গ্রহ হচ্ছে আমাদের শিক্ষাকারক গ্রহ। শিক্ষাকারক গ্রহ হচ্ছে বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহ। তো এই বৃহস্পতি গ্রহ জ্ঞানকারক গ্রহ, আর বুধ হচ্ছে আমাদের স্মৃতি শক্তিকে ধরে রাখে। তো এর সঙ্গে আরেকটা যে গ্রহের মারাত্মক প্রয়োজন সেটা হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেব মেন্টালি সাপোর্ট দেয়, মানসিক দিক থেকে তৈরি করে। তো সেক্ষেত্রে দেখবেন যেসব ছেলে আপনার একটু দেরিতে উঠছে, একটু লেটে রান করছে, বা লেখাপড়া দেখবেন আপনি লেখাপড়া করছে, আজ যেটা পড়ছে কাল ভুলে যাচ্ছে, বা ধরুন আজকে আপনি মানে 1 ঘন্টা পড়ালেন, তো আবার তারপরে আপনাকে আবার কিছুক্ষণ ওকে মানে না পড়ে বসে রইলো, আবার কিছুক্ষণ পর আপনি ঠেলে ঠুলে পাঠালেন, আবার পড়তে আরম্ভ করলো। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু গ্রহের অবস্থানের উপরে, গ্রহের মানে আমি আপনাকে বলবো গ্রহের, আপনাদের গ্রহের যে অবস্থান তার উপরে কিন্তু টোটালটাই ডিপেন্ড করে। সুতরাং প্রথমেই জানা উচিত যে একটা ছেলে যে লেখাপড়া প্রথম থেকে শুরু করেছে, সে লেখাপড়া তার অমনোযোগী, তার লেখাপড়ায় মানে আপনাকে মুখস্থ মানে যে কথা যে মানে লেখাপড়াটা করছে সেটা ঠিক মতো ঠিক জায়গায় জায়গায় পরীক্ষার খাতায় বলুন ইয়ে বলুন সেখানে যে লিখতে পারছে না, বা সেটার সম্বন্ধে কাউকে যদি কোনো রকমভাবে বলতে পারে সেটা বলতে পারছে না, এই যে জিনিসগুলো যদি হয় তখনই আপনাদের এটার বিষয়ে সচেতন হওয়া দরকার যে এর মধ্যে এই যে ছেলেটা লেখাপড়া করছে, এই লেখাপড়া করার মধ্যে কোনো না কোনো গ্রহের অবস্থান খারাপ আছে, অশুভ গ্রহের সঙ্গে মিলিত আছে, বা অশুভ গ্রহের জায়গায় বসে, এটা এই কোনো না কোনো রকমভাবে মানে গ্রহের অবস্থানের উপরে নির্ভর করে কিন্তু এই লেখাপড়ার ব্যাপারটা চলে আসে। সুতরাং আপনাদের প্রথম দরকার, মানে আমাদের প্রথম দরকার কি, যে একটা ছেলে বা একটা বাচ্চা লেখাপড়া করছে, তাদের প্রথম দরকার যে আমাদের একটা দেখা যে সে লেখাপড়ায় অমনোযোগী আছে না, সে লেখাপড়া ঠিকঠাক করছে, বা সে ঠিক টাইম মতো উঠছে, বা তার ঘুম থেকে ভাঙার সময় যদি কোনো দিন 9টা হয়, কোনো দিন 12টা হয়, ঠিক এইভাবে যদি হতে থাকে তাহলে জানবেন যে তার লেখাপড়ায় কোনো রকম কোনো তার জন্মচাটে কোনো না কোনো গ্রহের অবস্থান খুব খারাপ অবস্থাতে আছে। সুতরাং তখন আপনাদের বিচারের একটা ব্যাপার থেকেই যাচ্ছে। তো আসুন আমি আপনাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে কোন কোন ভাব, কোন কোন রাশিতে, কোন কোন রাশিকে আমরা বিচার করলে আমরা লেখাপড়ার দিকটা বিচারের দিকটা আসতে পারি। এর প্রথমেই বলবো আপনাদের, আমার প্রথমেই বলবো দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব, এই 5খানা ভাবকে নিয়ে কিন্তু এই লেখাপড়ার ব্যাপারটাকে আমরা বিচার করে থাকি। একটা ফোন আছে, একটা ফোনটা দেখে নিচ্ছি। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মহেশতলা থেকে বলছি। মহেশতলা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন আজ? হ্যাঁ, ছেলের বিষয়ে জানবো স্যার। হ্যাঁ বলুন, আপনার ছেলের নামটা কি? হ্যাঁ, ছেলের নাম হচ্ছে শুভ তারণ। হ্যাঁ আরেকবার বলুন। হ্যাঁ, শুভ 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 ঘোষ। হ্যাঁ আচ্ছা, তো ওর জন্ম ডেটটা বলুন। হ্যাঁ হ্যাঁ 27/5/97।
27/5/1997। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা। এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম প্রত্যেকদিনই দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগে আপনার? হ্যাঁ। আর আপনি এর আগে কাউকে দেখিয়েছেন? না, দেখাইনি এমনি। মানে আপনার ছেলের জন্মচার্ট কোথাও বিচার করিয়েছেন এর আগে? হ্যাঁ, মানে ওই আমি টিভিতে দেখেছি, কিন্তু দেখাইনি কাউকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতে থাকছি। আপনি কত 1997 বললেন না? হ্যাঁ, 97। হ্যাঁ সময়টা একবার বলুন আরেকবার। হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা। 10টা 5। 7 7 7। আপনার ছেলের জন্মবার মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, আপনি কি এর আগে কাউকে যখন দেখাননি, তাহলে আপনি ওই টিভিতে যখন দেখিয়েছেন নিশ্চয়ই রাশি বা লগ্ন জানেন, তাই তো? রাশি, আসলে আমি জানি স্যার। রাশি মকর আর লগ্ন হচ্ছে কর্কট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে আপনার ছেলের চন্দ্রের দশায় জন্ম, এবং নক্ষত্র হচ্ছে আপনার শোভনা, আর গণ হচ্ছে দেবগণ। ঠিক আছে। এগুলো যদি পারেন, কাউকে দেখাননি যখন লিখে নেবেন। আর একটা হচ্ছে, এবার আপনি যেটা জানতে চাইছেন, কি বিষয়ে জানতে চাইছেন বলুন? একটু কেরিয়ারের সম্বন্ধে জানতে চাইছি স্যার। কেরিয়ারের সম্বন্ধে জানতে চাইছেন তো? দেখুন, ব্যাপার হচ্ছে, প্রথম কথায় বলি, আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক। আচ্ছা। ঠিক আছে। এটা কি এর আগে যখন টিভিতে দেখিয়েছিলেন বলেছিল? না না না, বলেনি। হ্যাঁ। না, বলেনি। আচ্ছা, আপনার ছেলে মাঙ্গলিক অর্থে আমি আপনাকে বলি, আপনার ছেলে দ্বিতীয় ঘরে মঙ্গল আছে। এই মঙ্গলের যেটা আছে, এটা দক্ষিণে আপনার এই মঙ্গলটাকে মাঙ্গলিক হিসেবে দেখে, বুঝতে পেরেছেন? আর আপনার ছেলের যে আপনি কেরিয়ারের যে ব্যাপারটা বলছেন, দ্বিতীয়ভাবেই মঙ্গল বসে আছে, বুঝতে পেরেছেন? মঙ্গলটা হচ্ছে মানে দ্বিতীয় ভাবটা হচ্ছে ধনুভাব। এবং আমরা সাধারণত কেরিয়ার তৈরিতে, কেরিয়ার বা লেখাপড়া বা শিক্ষা যেইখানেই আমরা যাই, প্রথম হচ্ছে আর্থিক একটা ব্যাপার থাকে, বুঝতে পেরেছেন? তো দ্বিতীয় ভাবটা আর্থিক ভাব, ধনভাব। সেক্ষেত্রে ওইখানে মঙ্গল বসে আছে, বুঝতে পেরেছেন? আর একটা যেখানে হচ্ছে আপনার আর একটা যেটা আপনার ছেলের কেরিয়ারের প্রতি খুবই আপনার ছেলে এখন করছেটা কি? আমার ছেলে এখন চাকরি করে স্যার। চাকরি করে, হ্যাঁ, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার ছেলের যেটা আমি দেখছি, যেটা সেটা হচ্ছে শনি আর কেতু এক জায়গায় বসে রয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা। ভাগ্য ঘরে। সেক্ষেত্রে আপনার ছেলে ঠিক এখনো পর্যন্ত কিন্তু হয়তো সেটেল আপ হতে পারছে না, কি এরকম ধরনের কিছু ব্যাপার হচ্ছে কি? ওই মানে স্যালারি মানে তেমন তেমন পায় না। হ্যাঁ, মানে সেটেল আপ এখনো হতে পারিনি, মানে আমি যেটা দেখছি আর কি। মানে আপনি একটু হ্যাঁ না বলবেন, নাহলে আমার বলতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, মানে হ্যাঁ। আমি যেটা বলছি এটা ঠিকঠাক বলছি কিনা সেটাও তো আমার জানা দরকার, বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো সেই হিসেবে আমি বলছি, আপনার ছেলে কিন্তু আপনার চাকরি করলেও, যে জন্য আমি জিজ্ঞেস করলাম, চাকরি করলেও কিন্তু এখনো পুরোপুরি সেই সেটেল আপ হওয়ার মতো ব্যাপারটা এখনো হয়নি। ওর ওর যোগ্যতা অনুযায়ী ও মানে। হ্যাঁ, যোগ্যতা অনুযায়ী যেটা পাচ্ছেন না, সেটা কিন্তু এই মঙ্গলের জন্যই পাচ্ছে না, ঠিক আছে? ওর দেখবেন, আমি আপনাকে বলে যাচ্ছি, ওর পরে যদি কেউ ঢুকে থাকে, সেটা ও বলতে পারবে। ওর পরে কেউ ঢুকে আছে, মানে ওর ওই যে অফিসে কাজ করছে, যেখানে কাজ করছে, ওর পরে যদি কেউ ঢুকে থাকে, তার কিন্তু প্রমোশন হয়ে গেছে, ওর কিন্তু প্রমোশন হয়নি, এরম ভাব কিছু একটা ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু ওকে দেখবেন, জিজ্ঞেস করবেন, এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে। ঠিক আছে। আপনি একটা কাজ করতে পারেন, আপনার ওর যেটা দরকার হচ্ছে, একটু রবির প্রতিকারের দরকার, বুঝতে পেরেছেন? আচ্ছা। রবির প্রতিকারটা একটু করিয়ে নিলে কিন্তু ওর এই যে যে জিনিসটা হচ্ছে, মঙ্গলটা অতটা ব্যাপার নয়। মঙ্গল যেটা আমাদের এই যে মাঙ্গলিকটা আমাদের এখানে মানে
এই আমাদের এই ইয়েতে জ্যোতিষ ইয়েতে অতটা মানে খুব ধর্তব্যের মধ্যে পড়ে না, কিন্তু আমি আপনাকে বলতে পারি এই যে রবির ব্যাপারটা একটু আপনাকে করতে হবে। আর রবির ব্যাপারটা আমি আপনাকে বলি, যতদিন না প্রতিকার করতে পারছেন বা দেখাতে পারছেন ততদিন ওনাকে অন্তত ওকে বলুন, আপনার ছেলেকে বলুন যে একটু সূর্যদেবকে চান করে নমস্কার করতে, বা একটু একটা জবা ফুল যাতে সূর্যদেবের ইয়েতে একটা কোনো গাছে তুলসী গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় দিতে পারে, তাহলেই কিন্তু আপনার ওর এই যে রবির ইয়েটা কিছুটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আর যদি দরকার পড়ে আমার ফোন নাম্বার আপনি এখানে পাচ্ছেন, ফোনে কন্ট্যাক্ট করতে। আপনি কোথা থেকে বলছেন বললেন? ওই মন্দিরতলা থেকে। মন্দিরতলা থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি একটু বিবাহের ব্যাপারটা একটু বলবেন স্যার? হ্যাঁ, বিবাহের ব্যাপারটা। বিবাহের? হ্যাঁ, বিয়ের ব্যাপারটা। আচ্ছা, দেখুন বিবাহ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? হ্যাঁ আর বৃহস্পতি ওর সপ্তম ঘরে বসে আছে, চন্দ্রের সঙ্গে আছে। আমি এটুকু আপনাকে বলতে পারি, ওর যার সঙ্গে বিয়ে হবে আপনার মানে যে বৌমা হবে সে খুবই সুন্দর দেখতে হবে, ঠিক আছে? এবং সুশ্রী এবং সুশৃঙ্খল যুক্ত হবে, এটুকুই খালি বলতে পারি। আর একটা হচ্ছে বিয়েটা ব্যাপার হচ্ছে ওর যে বিয়েটা একটু আটকে আছে, যেটা হচ্ছে ওই রবি বা মঙ্গলের ওই ব্যাপারটা যদি একটু ঠিকঠাক করে নেন তাহলে বিয়েটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। বিয়ের জায়গায় কিন্তু আছে, মানে এমন কোনো ব্যাপার নেই যে বিয়েতে কোনো বিলম্ব হচ্ছে। বিলম্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর ওই কেরিয়ারের জন্যই কিন্তু বিলম্বটা হচ্ছে। ঠিক বলছি কি না? হ্যাঁ, একদম ঠিক বলছেন। ওই কেরিয়ারের জন্যই যেটা বিলম্ব হচ্ছে ওটা হচ্ছে আপনি ওই রবিটাকে, রবি করে কি বিলম্বটা বিবাহের দেরিও করে দেয়। তার কারণ হচ্ছে এই সাংসারিক ব্যাপারটাকে রবি করে কি, যে বিয়ে মানে আপনার ধরুন ছেলের কথা দিয়েই বলছি, ধরুন ও দেখছে যে আমার আমি আরেকটু দাঁড়িয়ে যাই, আরেকটু আমার ফ্যামিলিটাকে একটু ঠিক সেট আপ করি, তারপর বিয়ে করব, এই করতে করতে সময়টা পেরিয়ে যায়। এইটাই হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একদম তাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং আপনি ওই রবিটাকে একটু প্রতিকার করে নিন। আর ওই যেভাবে বললাম আপনি একটু ওই সূর্যদেবকে প্রণাম বা ইয়েটা করান, দেখবেন আপনি ওটা মোটামুটি কিছুটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি আপনার সঙ্গে যোগাযোগ করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু আমার ফোন নাম্বার আছে, একটু যোগাযোগ করবেন। আর যদি আসতে না পারেন অনলাইনেও আমি করি, আপনি ফোন করবেন, অনলাইনেও আমি প্রেডিকশন করি এবং প্রতিকারও আপনার বাড়িতে চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্যার, ওই বৌমা ভালো হবে স্যার? খুব ভালো হবে। আমি আপনাকে বললাম আজকে আমার কথা লিখে রাখবেন আপনি। হ্যাঁ হ্যাঁ। আপনি আজকের কথাটা আপনি লিখে রাখবেন, আপনার বউ সুশ্রী দেখতে হবে, সুশৃঙ্খল হবে এবং খুবই গৃহ মানে আপনাকে মানিয়ে নিয়ে চলার মতো হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, রাখছি, আপনি রাখুন, এবার আমি শুনতে থাকুন। হ্যাঁ, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তো ওই দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব, এই পাঁচটা ভাবকে ভাবের ওপরে আমরা এই শিক্ষার ব্যাপারটাকে বিচার করে থাকি। দ্বিতীয় ভাবটাকে বিচার করি এই কারণে যে দেখুন যে কোনো শিক্ষা বা যে কোনো মানে কেরিয়ার তৈরি করতে গেলে একটা অর্থনৈতিকের একটা প্রয়োজন আছে, টাকার অঙ্কের একটা প্রয়োজন আছে। সুতরাং সেই হিসেবে দ্বিতীয় ঘরটা ধনভাব বলে আমরা সেটাকেও বিচার করি। সেক্ষেত্রে আমরা যদি উচ্চশিক্ষা করতে যান, সেক্ষেত্রে দ্বিতীয়ভাবে যদি কোনো অসুবিধে থাকে, দ্বিতীয়ভাবে যদি কোনো অশুভ গ্রহ থাকে বা অবস্থান যদি কোনো গ্রহের ভালো না থাকে, সেক্ষেত্রে ওই উচ্চশিক্ষাতে বাধা আসে বা শিক্ষার ক্ষেত্রে বাধা আসে বলে আমরা দ্বিতীয় ঘরটাকেও বিচার্য হিসেবে করি। চতুর্থ ঘরটাকে আমরা এই জন্য নিই যে এটা চতুর্থ ঘরটা অ্যাকচুয়ালি শিক্ষার যে সংস্থান, শিক্ষাটা কত দূর এগোবে, শিক্ষার সংস্থান, শিক্ষার স্তর বা শিক্ষা কোন জিনিসটা কোন ইয়েটাকে নিয়ে, কোন ফ্রেমটাকে নিয়ে সে কোন ইয়েটাকে নিয়ে সে এগোবে, শিক্ষার প্রসারটা করবে, এটা কিন্তু একটা চতুর্থভাবে একটা বিরাট আমরা বিচার করে থাকি। আর পঞ্চম ভাবের যে বিচারটা করি সেটা হচ্ছে ধরুন এই যে শিক্ষার ক্ষেত্রে দরকার কি, জ্ঞান দরকার, বুদ্ধি দরকার, এই যে জিনিসগুলো, এইগুলোকে আমরা পঞ্চম ভাব থেকে বিচার করে থাকি। ঠিক আছে? আর নবম ভাবটা হচ্ছে ভাগ্যভাব বলে থাকি, ধর্মভাব বলে থাকি, জ্ঞান ভাব, নানা রকমের ভাব। একটা ফোন আছে, ফোনটা ধরে নিচ্ছি। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আমার একটু জানবো। হ্যাঁ, একটু ফোন থেকে টিভি থেকে ফোনটাকে একটু দূর করুন। একটা ইউজিং, হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা বলুন এবার আপনি কার বিষয়ে জানবেন, আপনার বিষয়ে? আমার বোনের সম্বন্ধে জানি। আচ্ছা বোনের নাম কি বলুন? দেবলীনা ভট্টাচার্য। জন্ম সময়টা জন্ম ডেটটা বলুন। 7 সেপ্টেম্বর 2003। হ্যালো। হ্যাঁ। সেপ্টেম্বর 1, 2003। 1/10। 1/10 না, সেপ্টেম্বর 1। হ্যাঁ 9 হবে তাই তো? 1/9/2003। 2003। আর হলো সকাল 6টা। হ্যাঁ আমি আবার ওটা জিজ্ঞেস করছি একটু, দাঁড়ান আমি জেনে নিচ্ছি। 0109। হ্যালো। হ্যাঁ একটু ধরুন। হলো সকাল। আপনি এর আগে কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমাদের এখানে একজনকে দেখেছিলাম, কিন্তু আমার বোনের রাগ প্রচন্ড বেড়ে যাচ্ছে। আচ্ছা একটু ধরুন, বলছি সব বলে দেবো, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি আপনার বোনের ব্যাপারে সব কিছু বলে দেবো। টাইমটা বলুন এবার। সকাল 6টা, সকাল 6টা। পুরো 6টা? হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্ম? ওই যে বারাসাত হসপিটাল। বারাসাত। হুম। আচ্ছা আপনার ছেলে, আপনার বোনের জন্ম হচ্ছে সোমবার, হুম। তাই তো? তাহলে আপনি যখন দেখিয়েছেন কাউকে, তাহলে তো জানেন ওর রাশি হচ্ছে তুলা, লগ্ন হচ্ছে সিংহ, হ্যাঁ। ঠিক আছে? আর নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র, আর রাহুর ইয়েতে দশায় জন্ম, ঠিক আছে? গণ হচ্ছে দেবগণ। এবার আমি আপনাকে বলতে থাকছি, আপনি শুনতে থাকুন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আপনার বোন হচ্ছে পুরোপুরি মাঙ্গলিক, সপ্তম ঘরে মঙ্গল বসে আছে, ঠিক আছে? লগ্ন থেকে সপ্তম ঘরে মঙ্গল বসে আছে, সেক্ষেত্রে পুরোপুরি মাঙ্গলিক। এবং তার মানে কতগুলো দোষ রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে। গুরুচণ্ডাল দোষ থাকলে তার খুব রাগ হবে। সে মানে গুরুচণ্ডাল দোষটা এমনই, গুরু হচ্ছে বৃহস্পতি আর চণ্ডাল হচ্ছে রাহু, বুঝতে পেরেছেন? এই রাহু আর ওই বৃহস্পতি যদি একসঙ্গে থাকে, সেক্ষেত্রে ওই দেখবেন গুরুজনদের মানবে না, বুঝতে পেরেছেন? রাগ হবে। আর মঙ্গল যেহেতু সপ্তমে আছে, সপ্তম ঘরে আছে, ওর বিবাহ কিন্তু বাধা আসবে, এবং মানে লেখাপড়ায় বাধা আসবে, সর্বকার্যে বাধা আসবে, ঠিক আছে? আপনি একটু প্রতিকার করে নেবেন। আমার সঙ্গে যদি পারেন যোগাযোগ করবেন, আমার নাম্বার আপনি পাচ্ছেন, যোগাযোগ করবেন, কথা বলবেন, আপনি জিনিসটা হয়ে যাবে। আর যদি আসতে না পারেন, অনলাইনেও আমি প্রতিকার করি বা প্রেডিকশন করি এবং প্রতিকার পাঠিয়ে দিই, যদি মনে করেন আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? সময় কিন্তু আমাদের এখানে একজনকে দেখেছিলাম, সে কিন্তু বলেছে কিন্তু ও মাঙ্গলিক, তাই বলেছে। আপনি যখন বলেন গুরু, হ্যাঁ হ্যাঁ, বলছি ও গুরু চন্ডালটা বলেনি, বলছি। একটা কথা বলছি, আমাকে ওই ফোনে পরে 8:30 থেকে 9টা নাগাদ ফোন করুন, ঠিক আছে? ঠিক আছে। আপনি রাত্রিবেলা 8:30 9টা নাগাদ আমি ফ্রি করি, আপনি ওই সময় একটু ফোনটা করুন, ঠিক আছে? আমি কথা বলবো। এখন সময় খুবই অল্প, এখন সময়ের গতি তো বেড়েই চলে যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার যারা দূর থেকে আসতে পারছেন না, তারা আমার অনলাইন আমাকে ফোন করে, পার্সোনালভাবে ফোন করে অনলাইনে প্রতিকার করাতে পারেন, অনলাইনে প্রেডিকশন করাতে পারেন। প্রতিকার আপনার জায়গায় বসেই আপনি পাঠিয়ে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে, সামনে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় আমি তারাপীঠে থাকছি। যদি যে কোনো ধরনের দোষের কাজ, যে কোনো ধরনের কাজের জন্য, তন্ত্রের কাজের জন্য আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের এটুকু কথা দিতে পারি যে 100% আপনারা প্রতিকার পাবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? সময় খুবই অল্প, একদম সময়ের শেষের দিকে। আগামী আবার এরপরে আর একদিন আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা নিয়ে চলে আসব। এখন আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।